আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। আজ অনেকদিন পর এসেছি নরসিংদীর দিকে। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি নরসিংদীর পাঁচদোনা মোড় থেকে দাঙ্গা বাজার হয়ে ইসলামপাড়া ঘাট পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এই দিকে হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইকোনমিক জোন, কন্টেইনার টার্মিনাল। এর আগেরবার যখন এসেছিলাম তখন এই সড়কের বেশ কিছুটা অংশের কাজ দৃশ্যমান হয়েছিল, আর বাকি অংশের কাজ চলমান ছিল। বর্তমানে এই সড়কের কি অবস্থা সেটি ইসলামপাড়া ঘাট পর্যন্ত গেলেই বোঝা যাবে, তাই না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এটি নরসিংদীর পাঁচদোনা মোড়। এখানে চারদিক থেকে চারটি সড়ক এসে মিলিত হয়েছে এই এক জায়গাতে। ঢাকা সিলেট মহাসড়কটিও এদিক থেকে চলে গিয়েছে ভৈরবের দিকে। তবে নতুন 6 লেনের সিলেট মহাসড়ক এই জায়গাটিকে বাইপাস করে চলে যাবে। পাঁচদোনা মোড় থেকে সামনের দিকটি চলে গিয়েছে ইসলামপাড়া ঘাটের দিকে। এর আগে এই সড়কটি 2 লেনের ছিল, যা এখন 6 লেনে উন্নীত করা হয়েছে। এখানে মূল সড়ক 4 লেনের, আর এর দুই পাশে রাখা হয়েছে সার্ভিস লেন। এই সড়কটি দেখতে অনেকটা টাঙ্গাইল মহাসড়কের মতোই লাগে। পাঁচদোনা মোড় থেকে ইসলামপাড়া ঘাট পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য প্রায় 11.5 কিলোমিটারের মতো। নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা ডাঙ্গা সড়কটি সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীতকরণ প্রকল্পটি একনেকে পাশ হয়েছিল 2017 সালের দিকে। জানা গিয়েছে 865 কোটি 45 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজটি সম্পূর্ণ শেষ হলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং অভ্যন্তরীণ আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনাল সহ শিল্প সমৃদ্ধ ডাঙ্গার সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের সংযোগ স্থাপন সহ ঢাকা গাজীপুরের দূরত্ব হ্রাস পাবে অনেকটাই। শিল্প বিকাশে পাল্টে যাবে পলাশ উপজেলার আর্থসামাজিক অবস্থাও। এখানে বাদিকের এটি শর্টকাট একটি সড়ক। যারা সিলেট মহাসড়কের পুরিন্দার দিক থেকে পাঁচদোনার দিকে যাওয়া আসা করেন, তারা মাধবদীর যানজট এড়িয়ে চলার জন্য এই সড়কটি ব্যবহার করে থাকেন। এই রাস্তাটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে নরসিংদী যেতে সময় লাগবে মাত্র 30 মিনিটের মতো। সেই সাথে সিলেট, হবিগঞ্জ, বিবাড়িয়ার দিকের যাত্রীরাও অতি অল্প সময়ে রাজধানী ঢাকায় পৌঁছাতে পারবেন। সড়কটির দুই পাশে গাছ রোপণ করা হলে দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখা যাচ্ছে সড়কের মিডিয়ান এবং এর দুই পাশে নিরাপত্তা রেলিং আর রোড মার্কিং করা হয়েছে। সামনেই হচ্ছে আমদিয়া বাজার। এটি আমদিয়া বাজার। এর আগেরবার যখন এখানে এসেছিলাম তখন এখানে আন্ডারপাসের কাজ চলমান ছিল, আর এবার এসে দেখতে পাচ্ছি সেই কাজগুলো শেষ হয়েছে। বসেছে দিক নির্দেশক, শেষ হয়েছে রোড মার্কিং এর কাজটিও। দুই পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো বেশ ভালোই লাগছে দেখতে। তবে অদূর ভবিষ্যতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো হয়তো আর এমন থাকবে না এদিকটায়। সড়কটিতে বেশ কিছু বাঁক রয়েছে, যার কারণে দেখতেও ভালো লাগে উপর থেকে। সামনেই পাকুড়িয়া বাজার। এদিকে এসে দেখতে পাচ্ছি সড়কের বাদিকে এখনো নিরাপত্তা রেলিং এর কাজ বাকি রয়েছে। সড়কের মিডিয়ানে গাছ রোপণ করলে সড়কটি দেখতে ভালো লাগবে। সামনেই হচ্ছে পাইকারদি বাজার। অন্য বাজার এরিয়াতে সড়কে আন্ডারপাস রাখা হলেও এখানে কোনো আন্ডারপাস রাখা হয়নি।
এদিকটায় আসার পর সড়কের পাশে দেখতে পেয়েছি দারুণ এক দৃশ্য। এই দৃশ্য গ্রামে না গেলে তেমন একটা দেখা যায় না। আমরা যারা শহরের জীবনে বন্দী বা দেশের বাইরে থাকি তারা এই দৃশ্যগুলি খুবই মিস করি। তাই এই দৃশ্যটি সবার জন্য ক্যামেরাবন্দি করে নিয়েছি। দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই সড়কটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে শীতলক্ষ্যা নদী, আর নদীর অপর প্রান্তে গাজীপুরের কালীগঞ্জ। এই সড়কের মূল অংশে বেশ কিছু স্থানে ইউটার্ন নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। দেখতে দেখতে চলে এসেছি টাওরা বাজারের দিকে। এখানে বাজারের জন্য একটি আন্ডারপাস করা হয়েছে। এদিক পর্যন্ত আসতে আসতে দেখতে পেলাম সড়কের পাশে অনেকগুলো বাজার রয়েছে। এদিকটায় দেখা যাচ্ছে এখনো রোড মার্কিংয়ের কাজগুলো বাকি আছে। এবারে আমরা চলে এসেছি ডাঙ্গা বাজারের এদিকে। এদিকের এই সড়কটি বাজারের দিকে চলে গিয়েছে, আর এটি নতুন সড়ক। সামনের দিকে বেশ উঁচু করে একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, আর বাদিকের এটি হচ্ছে সার্ভিস লেন। এদিকটায় রোড মার্কিং এর কাজটি বাকি রয়েছে। নতুন সড়কের পাশেই নির্মাণ হচ্ছে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি। চলুন এই ফ্যাক্টরিটি ভালোভাবে দেখাই আপনাদের। দাঙ্গা বাজার পার হয়ে কিছুটা সামনের দিকে চলে এসেছি। এদিকেও দেখা যাচ্ছে সড়কের কাজটি হয়ে গিয়েছে। বসেছে মিডিয়ান, রেলিং করা হয়েছে রোড মার্কিং। আরো বেশ কিছুটা সামনের দিকে এখন আমরা। এদিকটায় সড়কটি 4 লেনের, দুই পাশে কোনো সার্ভিস লেন রাখা হয়নি। সামনেই দেখা যাচ্ছে শীতলক্ষ্যা নদী। এই সড়কের দুই পাশেই ইকোনমিক জোন হবে, যার মধ্যে একে খান অর্থনৈতিক জোন এবং ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল অন্যতম। সামনের এটি হচ্ছে ইসলামপাড়া খেয়াঘাট। শীতলক্ষ্যার ওই পারটি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ। জানা গিয়েছে এখানে একটি সেতু নির্মাণ করা হবে খুব শীঘ্রই। সেতুটি হয়ে গেলে উত্তরবঙ্গের যানবাহনগুলো খুব সহজেই সিলেটের দিকে যাওয়া আসা করতে পারবে ঢাকার ভেতরে প্রবেশ না করেই। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করুন। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।